আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن সূরাতুল আর-রহমান আয়াত নম্বর 1-2 ওয়াকালা তাআলা فاعلم أنه لا إله إلا الله فاعلم أنه لا إله إلا الله فاعلم আগে জানো সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 19 وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا سورة الحشر آية نمبر 7 وكذلك جعلناكم أمة وساطا سورة البقرة 2 নম্বর সূরা আয়াত নম্বর 143 وقال النبي صلى الله عليه وسلم বাল্লিগু প্রচার করো আন্নি আমার থেকে কোরআন হাদিস হতে হবে, অথেন্টিক হতে হবে, কেচ্ছা কাহিনী, মূর্খতা, হারাম এগুলো বলা যাবে না। ওয়ালাউ ওয়া আয়া, যদিও একটি আয়াত হয়, তাই না, একটি আয়াত হলেও আপনি যোগ্যতা রাখেন প্রচার করার, কিন্তু সেটা অথেন্টিক হতে হবে, জানা হতে হবে, খামখেয়ালি শুনে শুনে শুধু না। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। وفي روايته ليس منا من لم يرحم صغيرنا ويوقفر كبيرنا রাহু তিরমিজি হাদিস নাম্বার 1919। وفي روايته إن الدين يسر, দিন হচ্ছে সহজ। অফিরাওয়াইতি আর দিনুন নাসিহাতুন, দিন হচ্ছে উপদেশ। রাওয়াহু বুখারী। অফিরাওয়াইতি ওয়াদরিবুহুম রাওয়াহু আবু দাউদ 495 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, ক্যাপশন টাইটেলে রয়েছে, আপনারা দেখবেন এবং লাইভটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মানব কল্যাণের জন্য শেয়ার করে দিবেন আশা করি ইনশাআল্লাহ। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কোরআন এবং হাদিস থেকে হাদিস এবং আয়াতগুলো বলেছি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ হবে না। তো কিছু আলোচনা করার আগে তো কিছু দলিল দিতেই হয়, তাই না? তো মূর্খ অজ্ঞ বক্তাদের থেকে দূরে থাকবেন এবং তাদেরকে ডাকবেন না, তারাও ধ্বংসের পথে আছে এবং আপনাদেরকেও ধ্বংসের পথে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো সম্মানিত দর্শক, যে বিষয়টি নিয়েছি, এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তো অনেক সময় লাগবে। শর্টে কিছু কথা বলবো যাতে করে মানুষেরা ধৈর্য সহকারে শুনতে পারে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন যদি আপনি না করেন, পিতা সন্তানকে কিভাবে শাসন, কোন বয়সে কোন ধরনের কেমন শাসন প্রয়োজন, সেটা আপনার জানতে হবে। এই জন্য কোরআন হাদিস, সালাফুস সালিহিন, পূর্বের নেককার সাহাবায়ে কেরাম, তাবেঈগণ রাহিমাহুমুল্লাহ, যুগে যুগে আইম্মা মুজতাহিদিনগণ, তিনারা কিভাবে পড়ালেখা করেছেন, কিভাবে শাসন করেছেন, তিনারাও টিচার ছিলেন এবং একসময় ছাত্র ছিলেন, তাই না? তাহলে সেই সমস্ত জীবনে যদি আমরা আমাদের মাথায় থাকে, চোখে থাকে, মুখস্থ থাকে, স্টাডিতে থাকে, তাহলে সহজ হবে ছাত্রকে পড়ানো
বা কোন বয়সে সন্তানদেরকে বা ছাত্রদেরকে কি পরিমাণ শাসন প্রয়োজন আর শাসনটা কেমন হবে, তাই না? আতঙ্ক নয়, অর্গান নষ্ট হবে না, এবং কি দেখা যাচ্ছে যে কখনো মৃত্যু হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে এমন পিটাচ্ছে এই অজ্ঞগুলো। এই জন্য বিশেষ করে হেফস বিভাগে বা আরও অন্যান্য যে কলেজ, ইউনিভার্সিটি বা আরও বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, আমরা জানি, দেখেছি যে ক্লাস 6-7-এর এক ছাত্রকে, হিন্দু এক টিচার ছিল, আজ থেকে যুগ যুগ আগের কথা। তো যে কোশ্চিনটা যে ছিল, পরীক্ষা এক্সাম হলে গিয়েছিল, বাচ্চা মানুষ, ভুল হতে পারে, তাই না? টিচার কি জন্য? তো বাম হাতে কোশ্চিনটা টিচারের কাছ থেকে নিচ্ছিল, ছোট মানুষ, তাকে তো শেখাতে হবে আমাদের, তাই না? এমন মুষ্টি করে দুই হাতে পাঞ্চ, বক্সিং মেরেছে, হ্যাঁ, এই গালে, মাথায়, প্রায় মনে হয় 15-20টা মেরেছে বক্সিং, বাচ্চা ছেলেটাকে। ভুল কি, যে কোশ্চিনটা বাম হাতে নিয়েছে। আহা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত মূর্খগুলো যদি টিচার হয়, এটা জালেম, জুলুম করেছে, ছি, সাবধান। যারাই জুলুম করবে, অজ্ঞ মূর্খরা কখনো টিচার বা এই সমস্ত দায়িত্বে আসতে পারবে না, সাবধান। প্রতিবাদী হতে হবে, আমরা নিষেধ করে দিচ্ছি। এবং তাকে কোর্স করতে হবে, টিচারি, শিক্ষকতার জন্য তাকে কোর্স করতে হবে। বিশেষ করে হেফস বিভাগে লম্বা সময় সন্তানেরা পিতামাতা থেকে সেখানে থাকে, আর সেখানে যদি কর্কশ ভাষা আর মূর্খ, অনভিজ্ঞ, হ্যাঁ, ট্রেনিং প্রাপ্ত না, কোর্স প্রাপ্ত নয় এমন অযোগ্য টিচারের কারণে সন্তানেরা হার্টের রোগ হতে পারে, ভয় আতঙ্কে মৃত্যু হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর যে বেধরম পিটাচ্ছে, আমরা দেখেছি, খবর দেখেছি, এই অজ্ঞমূর্খগুলো, এইটা তো আপনার দায়িত্ব না। আপনি চেষ্টা করুন বৈধভাবে। এই জন্য মূর্খ কি বুঝবে? গণ্ডমূর্খ যদি হয় বা অল্প শিক্ষিত বা খালি টিচারই করলেই হবে, খালি টিচার হলেই হবে না, আরও শিক্ষা আছে, এগুলো জেনে বুঝে তারপরে বসতে হবে, দায়িত্ব নিতে হবে, অত সোজা নয়। তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। প্রথমে আমি যে আয়াতটি বলেছি যে আর রহমান, পরম করুণাময়, পরম করুণাময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সূরাতুল আর রহমান আয়াত নাম্বার 1-2। তাহলে কোরআন যিনি শিক্ষা দিয়েছেন, তিনি কি ছিলেন? পরম দয়ালু। তাহলে এখন যারা কোরআন শিক্ষা দিবে বা পৃথিবীর অন্যান্য যে বৈধ শিক্ষাগুলো দিবে, তাদেরকে প্রজ্ঞাবান, ধৈর্যশীল, বিচক্ষণ, কোর্সপ্রাপ্ত, ট্রেনিংপ্রাপ্ত, দয়ালু হতে হবে। যখন তখন বাচ্চাদেরকে মারতেছেন ওইভাবে, অনেকে দেখতেছি যে আসাদ দিচ্ছে, একবারে বেত দিয়ে মারতে মারতে দাগ বসায় দিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি শাসন কি পরিমাণ করতে পারেন এটা আমরা বলবো, এবং আরও বিশেষজ্ঞগণ ইউটিউবে আর্টিকেল আছে, ইউটিউবে ভিডিও দেখেন, দেখে জ্ঞান অর্জন করে তারপরে দায়িত্ব নেবেন। অহেতুক জালেম হয়ে, অজ্ঞমূর্খ হয়ে, কোনো কোর্স করা নেই, কোনো অভিজ্ঞতা নেই, এসে দায়িত্ব নিয়ে আর তাকে হাফেজ বানাইতে হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো মানুষের সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়নি। আপনার সাধ্য যা নিয়ম নীতি, ছেলেটাকে আতঙ্ক ওইভাবে না মেরে, অল্প একটু কখনো, এই তুমি ভুল করেছো সোনামণি, আরে আমরাও টিচারই করেছি বিভিন্ন বিষয়ে, আলহামদুলিল্লাহ, এবং আমাদেরও টিচার আছে শাইখ আহসান মাদানী, মনে রাখুন, এখনই কথা লিখে রাখুন বা আলোচনা শেষে গুগলে সার্চ করবেন, শাইখ আহসান হাবিব মাদানী। তিনার ব্যাপারে বলার আমার যোগ্যতাই নেই, তিনি আমার ওস্তাদ। তো ওস্তাদ আরও অনেকগুলোই আছে, তিনি অন্যতম আমার কাছে মনে হয়। হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার খেদমত কবুল করে নিন, এবং জ্ঞান বুদ্ধি এবং তার ফ্যামিলিকে, শুধু তাকে নয় সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা, হিকমা, পদযোগকে শক্তিশালী করে দিন, দুই হাতে প্রাচুর্য দিন, মেধা দিন, এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন, এলিম বৃদ্ধি করে দিন, আমিন। সম্মানিত দর্শক, দিন মুসলিম ভাই এবং বোনেরা, এই যে শাইখ আহসান হাবিব মাদানী, তিনি বাচ্চাদেরকে কি যে সুন্দর করে আর কি ভঙ্গিমায় বন্ধু সুলভ হয়ে যে পড়াচ্ছে, ছাত্ররাও
আমরা পেয়েছি যে 1 সপ্তাহে যা শিখেছে 8 মাস অন্য প্রতিষ্ঠানেও তা নাকি শিখে নেই, এমন তথ্য পেয়েছি। নাউযুবিল্লাহ, চিন্তা করেছেন? কত সুন্দর কথা। নাউযুবিল্লাহ বললাম এখানে, ওখানে আরেকটা মাইন্ড ছিল, সুবহানাল্লাহ। আর নাউযুবিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় পানাহ চাচ্ছি এই সমস্ত অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে। তাহলে সুবহানাল্লাহ, যেই ছাত্রটা অন্য প্রতিষ্ঠানে 8 মাসে যা শিখে নাই, এখানে 1 সপ্তাহের মধ্যে তা শিখেছে, সেটা প্রতিষ্ঠানটা টিচারকে শেখ আহসান হাবিব আল মাদানী। তিনার পড়ালেখার এই অল্প বয়সেই 35 বছরের বয়স, 35-এর নিচে বয়স, তার যে শিক্ষা সার্টিফিকেট তো আছেই, বিভিন্ন ধরনের বড় বড় ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, আর কি পরিমাণ যে পড়ে, মানে কি বলবো, বলার ভাষাই নাই। সুবহানাল্লাহ। অবশ্যই নেটে গিয়ে ঘুরে আসবেন, লিখবেন শেখ আহসান হাবিব আল মাদানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে সন্তানদেরকে শাসন করার বিধিবিধান শরীয়তে আছে। এটা বয়স, কোন বয়সে শাসন করতে বলা হয়েছে, আর কোন বয়সে কি করতে হবে। আর এই জন্য মূর্খ লোক কি বুঝে? মূর্খ লোকের এক জুতা উপরে কি, এক জুতা নিচে কি। শুধু 2টা বললে আর 2টা লিখতে পারলে জ্ঞানী হওয়া যায় না। এর মানে জ্ঞানী আর একজন লেকচারার হতে গেলে, একটা টিচার হতে গেলে, যে কোনো বিষয়ে সবাই সব ধরনের টিচার হবে না, বিভিন্ন ধরনের পেশার বিভিন্ন ধরনের টিচার হতে পারে। এই জন্য জানতে হবে ভাই, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর ভালো জানা, ভালো অভিজ্ঞতার জন্য বিজ্ঞদের কাছে কোর্স করে নেওয়া, তাদের সাথে কমিউনিকেট রাখা, তাহলে আপনি এগুলো বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। নচেত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 21, 24, সূরাতুল কামার আয়াত নাম্বার 17, 22, 33, 40, সূরাতুল আলাক আয়াত নাম্বার 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 242, ইবনে মাজাহ রাওয়ায়াত। প্রত্যেক মুসলিমকেই, নর এবং নারী, দিনের শিক্ষা অর্জন করা ফরজ। এই জন্য দায়িত্ব প্রাপ্ত আপনি হয়েছেন বা যোগ্য না, তাহলে অবস্থা খারাপ, জাতির অবস্থা খারাপ হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। এই জন্য কমিটি, মসজিদ, মাদ্রাসা, মক্তব, যে কোনো কমিটির এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে যথাযথ, যে যোগ্য, ট্রেনিং প্রাপ্ত, কোর্স প্রাপ্ত, অভিজ্ঞ টিচারদেরকে নিয়োগ দিতে হবে। বিশেষ করে হেফজখানায় বিশেষ করে, অন্যান্যগুলোকে আমরা ছোট মনে করতেছি না, বিশেষ করে হেফজখানায়। এই যে গার্ডিয়ান সচেতন থাকতে হবে। আপনার সন্তানকে সোনামণিকে দিয়েছেন, 24 ঘন্টা সে এখানে থাকে, আর সে যদি জালেম অজ্ঞমূর্খ হয়, জুলুম করে, চোখ পাকায়, ছেলে আতঙ্কে থাকে, হার্টের সমস্যা হতে পারে, আর এমন মারতেছে, আসাদ দিচ্ছে, তাহলে তার ব্যাপারে কমিটিকে জানান। কমিটি যদি অ্যাকশন না নেয়, সেটা আইনের আশ্রয় নিতে হবে এবং তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। সাবধান, অজ্ঞ লোকের জন্য এই দায়িত্ব পালন করা না, মোটেই করবে না, সাবধান। তো সম্মানিত দর্শক, যে আয়াতটি বলেছি যে আর রহমান পরম করুণাময়, আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন। তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কি? রহমান, দয়ালু, আর রহমান পরম দয়ালু। তাহলে আপনি কোরআন শিক্ষা দিবেন, আর আপনি জালে মূর্খ, আপনি জুলুম করতেছেন সন্তানদেরকে, এমন চোখ পাকাচ্ছেন, ধমক দিচ্ছেন, ছেলের একবারে হার্ট কাঁপতেছে, নাউযুবিল্লাহ। তাহলে এই মূর্খ কেমনে আবার টিচার হয়? সাবধান, হবে না, হতে পারবে না। মোটামুটি শেষ করে দিচ্ছি। তারপরে আরেকটি আয়াত আমরা বলেছি, সূরাতুল 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা আয়াত নম্বর 183, যে কি ওয়াকাযালিকা জাআলনাহুম উম্মাতাও ওয়াসাতন, যে আর আমি মধ্যমপন্থী উম্মত জাতি হিসেবে বানিয়েছি তোমাদেরকে। তাহলে মধ্যমপন্থা, এখানে বাড়াবাড়িও না, সারাসারিও না। আপনি টিচার হিসেবে এসেছেন, বিশেষ করে হেফস বিভাগের কথা বলতেছি আমি, আর অন্যান্য বিভাগও এর সাথে রিলেটেড এড। আপনি দায়িত্ব বুঝেন না, তো দায়িত্বই বুঝেন না। একজন টিচার, তার কি দায়িত্ব, কি কমিটির সাথে কথা বলতে হবে,
পিতামাতার সাথে কথা বলতে হবে, ছেলেটার মেধা বুঝতে হবে, সে কতটুকু পারে। আপনি জোর করে দিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কুতুব সিত্তাতে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা বাঁকা হাত দিয়ে তৈরি, তাদেরকে যদি বেশি ছেড়ে দেন একবারে এমন বাঁকা হয়ে যাবে আর সোজা হবে না, আর বেশি যদি টাইট দেন ভেঙে যাবে। তাহলে মাঝামাঝি, মাঝামাঝি সেটা কি? মধ্যম পন্থা অবলম্বন করেন। সূরাতুল বাকারা 183 নম্বর, 43 নম্বর আয়াত। এগুলো আরো আস্তে, আরো সময় থাকলে আরো ভালোভাবে বোঝানোর সুযোগ হতো, বোঝাতে পারতাম ইনশাল্লাহ। তো সময় খুবই কম। তো তাহলে কি আপনার দরকার নেই, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আদর্শবান টিচার, আদর্শবান অভিভাবক, আদর্শবান কমিটি হন, দোয়া করেন সন্তানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্য আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি নিজে যদি টিকটক দেখেন, জেনা করেন, হ্যাঁ, হারাম কাজ করেন, আবার পিতামাতা, এমন পিতামাতা আর এমন কুমুটি আর এমন টিচার যদি হয়, হারামি টিচার, হারামখোর টিচার, পাপী, গণ্ড, অল্প শিক্ষিত মূর্খ, কোনো কোর্স করা নেই, তাই না? তারপরে হারামের সাথে রিলেটেড না, এই সমস্ত পিতামাতা, অভিভাবক, গার্ডিয়ানের কথায় তাসির ওভাবে হবে না, না আউযুবিল্লাহ, আল্লাহ আলম। এবং ছি ছি ছি, এগুলো ভরে গেছে, খুবই সাবধান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যমপন্থা জাতি আমাদেরকে বানিয়েছেন। এবং আমি যে হাদিস বলেছি, কয়েকটা হাদিস বলেছি এখানে, ইন্নাদ দীনা ইসরুন, রাহ বুখারী, দিন হচ্ছে সহজ, এখানে বাড়াবাড়ি নেই, কঠিন নেই, মধ্যমপন্থা। আপনি টিচার হয়েছেন, হেফস বিভাগের কথা এখানে আমি বেশি বলতে চাচ্ছি, যে আপনি কি যোগ্য না অযোগ্য? যদি অযোগ্য, অযোগ্যগুলোর লক্ষণ কি? হ্যাঁ, এমনভাবে চোখ পাকা, কর্কশ ভাষী, সন্তানের অবস্থা খারাপ, হাট কাঁপে যায়, এগুলো অযোগ্য। এমন পিটানি দিচ্ছে, এগুলো মূর্খ, অযোগ্য, জালেম, নাউযুবিল্লাহ। এটা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি দোয়া করুন। জানেই না তোর দায়িত্ব নিয়েছে, জানে না এরা। বাংলাদেশে আমরা বিভিন্ন দায়িত্বশীলকে দেখেছি, অধিকাংশ কাফের, মূর্খ, পাপী, ছোট লোক, নিচুগুলো এসেছে, অনেক কথা আছে। তো সম্মানিত দর্শক দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তো দায়িত্বই জানে না, সে আবার কি দায়িত্ব পালন করবে? না, সন্তানকে আপনি ভালোবাসুন। শাইখ হাসান আল মাদানী, হাবিব আল মাদানী, তাকে দেখেন 8 মাসে অন্য প্রতিষ্ঠানে যা শিখে নাই, 1 সপ্তাহ তা শিখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। তার কাছে যোগাযোগ করেন, নাম্বার, অনলাইনে কথা বলেন যে কিভাবে সন্তানদেরকে শিক্ষা দিতে হয়, দোয়া করতে হয়, তাহাজ্জুদ পড়তে হয়, সন্তানকে ভালোবাসতে হবে কৌশল করে, হ্যাঁ, খেলার ছলে শেখাতে হবে। আর কেউ যদি একান্তই না পারে, তাহলে কমিটি গার্ডিয়ানকে বলেন যে এই ছেলেটার গতি বেশি, আমরা ভালো বুঝতেছি না অনেক চেষ্টা করার পরেও, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সে হয়তো হেফস থেকে সরে যাবে, কিতাবখানে পড়বে, বা যতটুকু পেরেছে, বা হ্যাঁ, বা হেফসটা কমপ্লিট না করতে পারলেও সে ভালো কোরআনটা যাতে করে সুন্দর তেলাওয়াত করতে পারে, এতটুকু শিখা হবে, তাই না? তাও ভালো। সরি, তো কথা শেষ করে দেব। আসলে কথাগুলো, ব্যাখ্যাগুলো শুরু করলে একটা পয়েন্টের কথা আসতে থাকে, অথচ গন্ডমূর্খগুলো বলে চা ঢেলে দিই, অমুক ঢেলে দিই, কিচ্ছা কাহিনী এমন সুর দিচ্ছে। এই মূর্খগুলো তো সময় পায় কেমনে? মূর্খগুলোর ভিতরে এলেম নেই, মূর্খগুলো ব্যাখ্যা জানে না। এই মূর্খগুলো আর এই মূর্খগুলো বক্তৃতা শুনতে নিয়ে আসে। ছি ছি ছি, এই মূর্খগুলো দিয়ে আর মূর্খগুলো ভরে যাবে, ফলে ইসলামের কোনো উপকার এই মূর্খগুলো করতে পারবে না, নাউযুবিল্লাহ। মুসলমানের উপকার, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য কিভাবে কি হবে। তো এখানে আরেকটি কথা বলি, মোটামুটি ওই চতুর্দিকে কথাগুলো নিয়ে আসতেছি। তো একটা আদর্শবান টিচার, এর করণীয় বর্জনীয়, এর কি শিক্ষা, এগুলো শর্টে 2-1টি কথা আশা করি বলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বিস্তারিত ওইভাবে বলার সুযোগ হইল না মনে হয়, কারণ সময় কম আর শর্ট করতে চাচ্ছি। তো একটা হাদিস এখানে না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, সে আমাদের উম্মত বা দলভুক্ত নয়। কারা? মান লাম ইয়ারহাম সগীরনা, যে ব্যক্তি, হ্যাঁ, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। ওয়ায়ু ইয়াকদির, হ্যাঁ, কাবীরনা, যে বড়দেরকে কি করে না, সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত না।
চিন্তা করেছেন? আবু দাউদ হাদিস নাম্বার 495 নম্বর হাদিস। তো সম্মানিত দর্শক, যেখানে এরকম অবস্থা দেখবেন যে অজ্ঞ, এই মূর্খ, এই জালেমগুলো টিচার হয়েছে, আর তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর এখান থেকে যে প্রতিবাদ করুন, কমিটিকে বলবেন এগুলো অধিকাংশই হচ্ছে মূর্খ, আর অধিকাংশই হচ্ছে টাকা ইনকাম করার জন্য প্রতিষ্ঠান খুলেছে। বানায় বলার সুযোগ নেই, কমপক্ষে আমি বানায় কথা বলি না, কিন্তু সাবধান। কারণ আমার ভিতরে যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো বললেই মনে হয় আমি শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যা আছে ওইগুলো বললেই যথেষ্ট। ওই কিচ্ছা অনুযায়ী, মেধা অনুযায়ী ওগুলো একটা আলোচনা ছিল। হ্যাঁ, এবং আপনাকে ওইভাবে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনাকে হেপসটা তাকে আদায় করেই নিতে হবে। কেউ পারে না তো কি করবেন? হ্যাঁ, জুলুম নিষেধ। সূরাতুল তাগাবুন আয়াত নম্বর 16। তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 286 মানতে হয়। তাহলে জেনে মানতে হয়। হ্যাঁ, এগুলো অধিকাংশ জানে না। প্রতিবাদী না হলে, দাওয়াতি কাজ না করলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। আর শিক্ষিত না হলে ঐক্যবদ্ধ এরা হতেও পারবে না। শয়তানের অনুসরণ করবে, কাফেরদের অনুসরণ করবে, প্রবৃত্তির অনুসরণ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য জ্ঞান অর্জন করে দাওয়াতি কাজ করুন। আর এখনকার যা অবস্থা হয়েছে, আপনি একটা মাদ্রাসা হাফেজকে, কমিটিকে বা অমুক পিতাকে বলবেন যে আপনার সন্তানটাই খারাপ, রাস্তায় চলতেছে, একটু শাসন করেন, বলবে হ্যাঁ তোমার কি হয়েছে, তোমার সমস্যা কি এগুলো বলবে। হ্যাঁ, তুমি বেশি জানো এগুলো বলবে। অথচ উচিত ছিল সলাফুস সলিহিন, এবং জ্ঞান হচ্ছে যে কেউ যদি উত্তম পরামর্শ সাজেশন করে, সেটা উত্তম হয়, বা তাকে সুযোগ দেওয়া, তার কথা উত্তম হতে পারে, সেটা গ্রহণ করা। কিন্তু এই সমস্ত মূর্খগুলো, অহংকারীগুলো, হ্যাঁ, এই জালেমগুলো, অল্প শিক্ষিত অধিকাংশ, এগুলো বলে না তোমার দরকার নেই, তোমার সাজেশনের দরকার নেই, তোমার পরামর্শের দরকার নেই। অথচ কোরআন হাদিসে সালাফুস সালিহিনের পাতায় পাতায় আদর্শে এই পরামর্শ দরকার। এই পরামর্শ বৈঠক, সুরা বৈঠক হতো। তো তাহলে হেফস বিভাগের সন্তানদেরকে যে আরেকটি হাদিস আমরা বলেছি, সেটা হচ্ছে আবু দাউদ হাদিস নাম্বার 185, ওয়াদরিবুহুম, তাদেরকে শাসন করো, প্রহার করো, মারো। এর মানে এর মারা যদি মুরু আওলাদাকে মিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানদের 7 বছর বয়স হয়ে সালাত শিক্ষা দাও, তখন মারার কথা বলা হয় নাই। আর বাচ্চাদেরকে আমরা মারতেছি, নাউযুবিল্লাহ, সমস্যা। এবং 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়ে না, তখন ওয়াদরিবুহুম, তাদেরকে একটু মারো, শাসন করো। কোন শাসন, কোন মারা? ওইটা একবারে আসার দিবেন আর মারতে মারতে কালো করে দিবেন না। এখানে যুগে যুগে সলাফুস সলেহিনের আমাদের আদর্শ রয়েছে। কেউ বলে দিয়েছেন, এখনকার যুগের স্কলাররাও বলেছেন যে সেটা 3টা বাড়ি হবে, সেটা বেশি হাতটা উপরে উঠবে না। হ্যাঁ, হাতটা উপরে উঠবে না, অল্পতি শাসনের একটু ভয় দেখানো, যাতে করে সে নামাজ পড়ে। তাহলে 10 বছর হলে নামাজ না পড়লে, তাহলে চিন্তা করেন, নামাজ সর্বশ্রেষ্ঠ। হেফস করার চেয়েও গুরুত্বপূর্ণ কি নামাজ? তাহলে নামাজ 10 বছর যখন হবে, নামাজ যদি না পড়ে, তাহলে একটু ওয়াদরিবুহুম, তাদেরকে শাসন করে একটু মারতে বলছেন। আর কিন্তু এই মারাটার ব্যাখ্যা কি, সেটা বিজ্ঞ আলেমরা দিয়েছেন যুগে যুগে সালাফুস সালিহিনগণ, যে সেটা অল্পতে 3টা বাড়ি সর্বোচ্চ হতে পারে। 3টার বেশি নয়। আবার কেউ বলেছে যে 3টার বাড়ির যদি বেশি কেউ দেয়, পূর্বের সালাফুস সালিহিনগণ আমাদের বলেছেন, বড় ইমামগণ, যে তাহলে কেসাস নিতে হবে। ও 3টার বেশি দিল কেন? তাহলে এইবার ওই 3টার বেশি যা দিয়েছে তার পিঠে পড়বে। এবং ওইগুলো কি আপনি একবারে কঠিনভাবে দিবেন নাকি? না, একটা হয়তো বেদ রাখবেন, যেই সব অর্গানে মারলে সমস্যা নেই, যেহেতু আমরা বিভিন্ন বিষয়ে শরীরের কোন অঙ্গটা, ডাক্তার এবং যারা এক্সারসাইজম্যান, ফাইটার, শরীর সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞ যারা আমাদের মধ্যে যারা আছে, এগুলো আমরা জানি। সেটা কি, শরীরের এমন অংশে মারা যাবে না যেই অংশগুলো উইক পয়েন্ট, ডেড পয়েন্ট, নাউজুবিল্লাহ। তাহলে কোন অর্গানে মারতে হবে? একটু হাত দিয়ে বা একটু লাঠি দিয়ে, কখনো 3টার বেশি বাড়ি নয়। আর হাতটা বেশি উপরে উঠবে না, অল্প করে, যাতে করে সে আতঙ্ক না হয়, চমকে না যায়, ভয় না পায়, ভয়তে মৃত্যু না হয়, নাউজুবিল্লাহ, হার্ট অ্যাটাক না হয়। হ্যাঁ, এগুলো জানে কে? ওইগুলো কুমুটিও, হ্যাঁ, যদি হয় জালেম মূর্খ, আর টিচারও যদি হয় জালেম মূর্খ,
তাহলে কি অবস্থা হবে? গার্ডিয়ান ভাইয়েরা সাবধান, সাবধান, হিম্মত রাখেন, সাবধান। তাহলে 3টা বাড়ি দিতে পারে আস্তে করে, আর 3টার বেশি দিলে কেসাস নিতে বলছেন। পূর্বের ম্যাম আমার কথা বলেছেন এটা, যে 3টার বেশি দিল কেন? আর এই 3টাও দিতে হবে কি আস্তে করে, হাতটা বেশি উঠবে না, তাই না? তারপরে আরো অন্যান্য আমরা বিজ্ঞদের সাথে চলেছি, তিনারা বলেছেন যে তুমি ভুল করেছো, একটু হালকা চোখটা পাকা হতে পারে, বা হালকা একটু শর্টটা হতে পারে, হ্যাঁ, বা সবসময় মারা যাবে না, ওই 3টা মারলে সবসময় মারা নয়, কখনো কথা দিয়েই, কখনো একটু চোখের হালকা পাকা দিয়েই, বিভিন্ন কৌশলে। আর কখনো যদি হয় তাহলে 3টা আস্তে করে বাড়ি ওই সমস্ত অর্গানে দিবেন যে অর্গানে দিলে সমস্যা হবে না। যেমন চরু রয়েছে, চরুর পিছন সাইডটা রয়েছে, তারপরে যে কাদের নিচের অংশটা রয়েছে, যেই সমস্ত জায়গায় বেদ চলে, হাত চললে সমস্যাই হবে না ইনশাল্লাহ। সেই সম্পর্কে তাকে সম্যক অভিজ্ঞ হতে হবে না। ও জানেই না যে শরীরে কোথায় মারা, আমার কাছে চোখে, মুখে, নাকে, গলায়, পেটে, হ্যাঁ, লজ্জাস্থানে, হ্যাঁ, নাকে ঘুষি দিল। কি আজব সমস্যা, বহু সমস্যা এইগুলো ভরে গেছে পৃথিবীটাতে। এই অজ্ঞমূর্খ কাপুরুষগুলো পৃথিবীটাতে ভরে গেছে। খুবই সাবধান, খুবই সাবধান। তো মোটামুটি বলেই দিয়েছি যে 10 বছরের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মারতে বলেন নাই। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস ওহির জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, আর হাদিসটাও কি ওহিয়ে গায়রে মাতলু। তাহলে 10 বছর হলে ওয়াদরিবুহুম, তাকে একটু মারো, শাসনের আরো কোন মাইট দিতে হবে, 3টার বেশি নয়, বেশি জোরে নয়, 3টার বেশি দিলে এক ইমাম কেসাস নিতে বলছেন। তো জানতে হবে তো। শুনেন, দিনাজপুরের এক মাদ্রাসায় এক হাফেজকে, হাফেজ সাহেব চলে গেছে, আরেক হাফেজ এখনো আসে নাই, তারপরও বলতেছে যে হাফেজকে না মানলে কি হাফেজ, হ্যাঁ, হাফেজ তৈরি করা যায়? না মানলে কি, না মানলে কি, না। আরে ভাই, শাসন তো দরকার আছে, এটা বয়স ভেদে শাসনের সিস্টেম আছে, ভালোবাসার শাসন আছে, জানতে হবে। ও বলতেছে না মানলে কি হয়। আমি খবর নিব, আমি খবর নিব ওর, ও কি দেখি কেমন টিচার কেমনে করে, ওর খবর আছে, ওর খবর আছে। ও মারতে চায়, হ্যাঁ, ও কি জানে না এইগুলো কোথা থেকে এগুলো এসেছে এগুলো। এই জন্য বলেছি শাইখ আহসান হাবিব আল মাদানিকে দেখেন আর শিখেন ভাই। হ্যাঁ, তো এটা ব্যাপারে আমরা আলোচনা আরো, এক টিচার, অভিভাবক, প্রধান শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছে, পরামর্শ নিয়েছে যে ভাই কি করা যায়। শাসনের কথা আমরা বলেছি অল্প দলের আলোকে। শাসন এক জিনিস, হ্যাঁ, শাসনের মধ্যে মারাটাও, কিন্তু সবসময় মারতে হবে এমনটা নয়। আর মারার নিয়ম নীতিও আসলে এগুলো আমরাও জানতাম না এক সময়, বুঝছেন না ব্যাপারটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক। তো এই বিষয়গুলো জানতে হবে, জানতে হবে। প্রতিরোধ, এগুলোর ব্যাপারে মুখ খুলতে হবে, যাতে করে আমাদের সোনামণিরা সুন্দর সাহস নিয়ে পড়তে পারে। আর এখানে জোর নেই, হয়তো কেউ ঝরে যেতে পারে, কেউ সম্পূর্ণ মুখস্থ নাও করতে পারে। তো এটা কি জোর করাবেন নাকি? ও খেতে পারে না, জোর করে গিলাবেন নাকি? এটা হারাম, জায়েজ নয়, গুনাহে কাবায়ের। তাহলে মারতে পারবেন না, সোজা কথা, সন্তানদেরকে মারতে পারবেন না। সন্তানদেরকে ভালোবেসে কৌশল, তুমি অযোগ্য, তুমি একটা অযোগ্য টিচার, শাইখ আহসান হাবিব আল মাদানিকে আপনি ফলো করুন, হ্যাঁ, বুঝবেন। অজ্ঞগুলো এসেছে বলে না মানলে কি হাফেজ তৈরি করা যায়? তোমাকে মারতে কে বলেছে? তুমি বুঝো কোরআন হাদিস, তুমি বুঝো সালাফুস সালেহিনের চরিত্র, মানুষ বুঝো তুমি, হ্যাঁ, কিছুই বুঝে না। ও বলে যে আসেই বলা শুরু করছে যে মারতে হবে। মেজাজটা কি কি যে বলতেছে আমার, ও দেখি আসুক আগে, ও আসুক। প্রতিবাদী লোক নেই, সাহসী লোক, জ্ঞানী লোক নেই, সব অধিকাংশই ছাগল পাগলের মতো চলতেছে, বিড়ালের মতো, অধিকাংশ মূর্খ কাপুরুষ। ফলে এই সমস্ত এই পাপী আর এই সমস্ত অনভিজ্ঞগুলো, হ্যাঁ, উন্মাদ এবং ইচ্ছা মতো কাজ করতেছে। যদি জায়গায় জায়গায় এদেরকে বাধা আর সুশিক্ষা আর পরামর্শ দেওয়া যেত, এরকম যোগ্য লোক থাকতো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, তাহলে সমাজটা প্রত্যেকটা বিষয়ে সুন্দর হতো ইনশাআল্লাহ। এই আবর্জনাগুলো ভরে গেছে। ও এসে বলতেছে মারতে যায়, ও এখনো শুরুই করে নেই।
আপনি আগে আসেন, অবজারভেশন করেন, দেখেন কি অবস্থা পরিবেশের। হ্যাঁ, অভিভাবকগণ অভিভাবকগণ কি চান, তারপর কমিটি কেমন কি চান, সন্তানেরা কি চান, সন্তানদের কার মেধা, কার বিচক্ষণতা কেমন, অবজারভেশন করুন। তারপরে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, সুন্দর করে সিস্টেম করে। শাসন তো থাকতে হবে, শাসন আমরা আমরা বিশেষ করে আমি বেশি পছন্দ করি। কিন্তু শাসন কাকে বলে? শাসন মানে সব মানা নয়। হ্যাঁ, হাসি ছলেও শাসন করা যায়, জানেই না তো। তো মোটামুটি কিছু দলিল আয়াত আর কিছু সলাফসলের হিস্টোরি আমরা বলেছি। হ্যাঁ, মারলেও লাঠিটা বেশি বড়, খুব কঠিন বড় লাঠি, মোটা হবে না, পাতলা একটা লাঠি হবে, যাতে করে শরীরে দাগও না বসে। দাগও না বসে, বুঝতে হবে। সবসময় মারতে হবে এমনটা নয়। সপ্তাহে মাসে একদিন হয়তো বা 3টা বাড়ি দিয়েছে না আসতে, এটা আলাদা জিনিস। প্রতিদিন দিনে 3বার তোমার খবর আছে মিয়া। এটা তোমার সন্তান নয়, এটা সন্তান কাকে বলে একটা আগে পেট থেকে বাইর করো, তারপর বুঝবা। আর তুমি আসে বলতেছো যে আগে মারতে হবে, না মারলে হাফেজ করা যাবে না। তোমাকে হাফেজ করাইতে বলছে কে? তুমি উপযুক্ত হাফেজ, হ্যাঁ, হ্যাঁ, হাফেজ মাস্টার হিসেবে, শিক্ষক হিসেবে নিয়োগ হও। আর তুমি জানো, আর তোমাকে জুলুম কেউ করবে না যে আমার ছেলেকে হাফেজ বানাতে পারো নাই কেন, বানাইতেই হবে না। তোমার শিক্ষা অনুযায়ী কোরআন হাদিসের তুমি শিক্ষা অর্জন করে এগুলো শিখাও। তারপর যতটুকু আল্লাহ পাক চান, জুলুম নয়, ততটুকু হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি, টিচার মহল আপনারাও দোয়া করেন, আর অভিভাবক মণ্ডলী দোয়া করবে, এবং প্রতিষ্ঠা মণ্ডলী যারা রয়েছে, অভিভাবক প্রতিষ্ঠা মণ্ডলী, হ্যাঁ, কমিটি, তারা দোয়া করবে। তারপর যতটুকু হয়। ও বলে কি মারতে হবে আসে, কি রে, এ মানুষ না, এটা অন্য কিছু। শুনেই এদের কথা মনে হয় যে রুচিটা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো সম্মানিত দর্শক, আমরা মোটামুটি শর্টে অনেক কথা বলে দিয়েছি। মারার শাসনের বিষয়টা কোন বয়সে কি, 10 বছর বয়সে নামাজ না পড়ে তখন মারার কথা এসেছে, আগে আসে নাই। 7 বছর 10 বছর আগে আসে নাই। আর 10 বছর হয়নি বয়স বাচ্চাগুলো ওই মূর্খগুলো, হ্যাঁ, পিটাচ্ছে ওইভাবে আছাড় দিচ্ছে। আরো কপালটা ভালো যে আমি ওখানে ছিলাম না, নাহলে ওকে আমি ওই উপরে শূন্যের উপর ভাসাইয়া ও ঘুরাইতাম, এমন হয় ওকে 10 মিনিট আগে। ওর মাথায় কত সমস্যা, ওগুলো ঠিক করতাম ইনশাল্লাহ। মূর্খগুলো টিচার হয়েছে, আবার এই সন্তানকে এইভাবে ভয়ভীতি দেখাচ্ছে। হ্যাঁ, আবার বলে যে এসে মারবো। এগুলো বলার কিছুই নেই, বলার এগুলোর ভাষা নেই। তো মোটামুটি কিছু কথা বলে দিয়েছি যে মধ্যমপন্থী উম্মত আমরা, বাড়াবাড়ি করা নাই, ছাড়াছাড়ি করা নাই, সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় নাই। দিন হচ্ছে উপদেশ, সহজ সহজ সহজ। জোর করে কিছু করবেন না, জোর করে নয়, ভালোবেসে দোয়া করেন, দোয়া, ভালোবাসা, বন্ধুত্ব, এইভাবে জয় করতে হবে, এইভাবে শিক্ষা দিতে হবে, ভয় ভীতি নয়। টিচার, আপনার ছাত্র, আপনার সন্তান আছে না, ওই সন্তানকে একটা আশা দিয়েন তো, ওইভাবে মারিয়েন তো। মূর্খ কথাকার। নিজের সন্তান যেমন অন্যান্য ভাইদের সন্তানও তো আরেকজনের সন্তান, ঠিক তোমার সন্তানের মতো তাকেও ওইভাবে সন্তান মনে করো। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি সেইভাবে। একটা সন্তানকে দেখে নিজের সন্তানকে যেমন ভালোবাসি, রাস্তাঘাটে অন্যান্য সন্তানের গায়েও আমরা মাথায় হাত দিয়ে দিই, বুলিয়ে দিই, ভাবি আবার যে এটা মনে হয় আমার সন্তান। এই মূর্খগুলোর কোনো ভালোবাসা নেই, মায়া মমতা নাই, কিছু জানে না। এগুলো টিচার হয়েছে অধিকাংশ এগুলো। তো এইগুলো বুঝতে হবে ভাই। আর আমি কিন্তু আপনার খুশির জন্য কথা বলি না, আমাকে তো অনেকে চিনেন না। এই মূর্খগুলো আপনাদের মুখের দিকে ফতোয়া দিচ্ছে কথা বলে ঠান্ডা ঠান্ডা, ফলে আজকে আপনারাও ছাগল পাগল আর কাপুরুষ হয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আদর্শ জানে না, সুন্নাহ জানে না, সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নাহ জানে না। অনেক মূর্খ বলে যে হুজুরটা গরম মনে হয়। তুমি একটা বাচ্চা ছেলে, তোমার শিক্ষা নেই, বয়স নেই, পদচার নেই, তুমি কি বুঝো? কথায় কি আলোচনা করতে হয় এগুলো আমরা জানি, আলহামদুলিল্লাহ। তো বিষয়টি খেয়াল রাখবেন যে হেফজ করার জন্য কিছু টিপস আছে, কৌশল আছে, সন্তানদেরকেও শেখাতে হবে, তার ফ্যামিলি, অভিভাবক, তারপরে হচ্ছে শিক্ষক মণ্ডলী, এই বিষয়গুলো জানতে হবে, আর চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। হ্যাঁ,
ওইভাবে কর্কশ ভাষী চোখ পাকিয়ে আর ওইভাবে শাসনের নামে জুলুম, ওইভাবে নয়। এটা সাবধান, এটা সাবধান। কি আজব কথা, এক হাফেজ আসবে, এখন আসে নাই, ও বলতেছে যে আসে মারতে হবে, না মারলে কি হয়? কেন হাফেজ কি প্রত্যেককেই বা হাফেজ কোরআনটা মুখস্থ করতেই হবে নাকি? কেউ না কেউ তো অবশ্যই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে হেফাজত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো না কারোর মাধ্যমে দিনকে তিনি শক্তিশালী করবেন, তাই না? কিন্তু যাকে তাকে না, তোমাকে হাফেজ হইতেই হবে, তোমাকে হাফেজ হইতেই হবে, নাহলে খবর আছে না। এটা আল্লাহ বলে নাই তো। আল্লাহ যেটা চায় না, আল্লাহ যেটা চাননি, করাকরি করেন নাই, তো সেটা তুমি একটা অজ্ঞের জন্য, তুমি একটা মূর্খ। তো সম্মানিত দর্শক, এই সমস্ত মিষ্টিভাষী আমরাও ফিজিক্যালি আমাদের সাথে চলেন, দেখেন ভাষা কাকে বলে। আর কখনো এর মধ্যে ওই কাপুরুষ আর মূর্খ বিড়াল না, মুসলিম বীরের জাতি। সবসময় তোমাকে তেল মালিশ করে আপনারা পছন্দ করি না, না, এগুলো বুঝেই না এইসব মূর্খগুলো। বলে যে ও রাগী, রাগ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, তোমার কাছে শিখতে হবে। তুমি তো একটা মূর্খ, তুমি নামাজ পড়ো না, কাফের, তোমার কোনো শিক্ষা নাই, তুমি দুনিয়াবি কিছু পড়েছো মাত্র সার্টিফিকেটে চাকরি করার জন্য, তারপর জুলুম করতেছ, ঘুষ সুদ খাচ্ছ, তুমি তো গন্ডমূর্খ, তুমি আগাছা। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক, আমরা এই সমস্ত পরিবেশে চলতেছি বিজ্ঞদের, যেখানে ভালোবাসা রয়েছে, যেখানে শিক্ষা রয়েছে, যেখানে প্রতিবাদ রয়েছে, এগুলো আমরা জানি আর সেগুলো অ্যাপ্লাই করতেছি। এবং আপনারাও শিখুন, তাহলে জাতিকে পরিবর্তন করা যাবে আর অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব হবে ইনশাল্লাহ। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে, এখানে শেষ করে দিচ্ছি। শেষে এতটুকু বলবো যে সন্তানদের জন্য দোয়া করুন, তাদেরকে প্রহার করা যাবে না, তাদেরকে শাসনের নামে জুলুম করা যাবে না, এমন চোখ পাকানো যাবে না, এমন ধমক দেওয়া যাবে না যে তার শারীরিক, হ্যাঁ, সাইন্টিফিক যে বিষয়গুলো আমরা আলোচনাও আছে, হ্যাঁ, শরীরের পর তার খারাপ প্রভাব পড়ে, মাইন্ডের প্রতি, তার ব্রেনের প্রতি, হ্যাঁ, শিক্ষকের প্রতি খারাপ ধারণা, এগুলো যাতে না হয়। আর এই জন্য প্রত্যেকটি শিক্ষককে আগে ভালোভাবে কোর্স বিভিন্ন করে যোগ্যদের উপযুক্তদের মণ্ডলীতে ঘুরে ফেরা করে পদচারণ করে, এই জন্য বলে বয়স শিক্ষা পদচারণ লাগবে। বাচ্চা ছেলে অভিজ্ঞ না, এই টিচার সেই টিচার। আবার ওই দিনকে শুনলাম কালকে রানীর দিনাজপুরে একজন বেনামাজি, ও হচ্ছে খতিব, শুক্রবারে খুতবা দেয় আর নামাজ পড়ে না, একবারে সহি তথ্যে আমি শুনেছি। নাউজুবিল্লাহ, বুঝেন নাই কি অবস্থা? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। মারা যাবে না, সাবধান। ভালোবেসে শাসন ভালোবেসে বুদ্ধি কৌশলে আপনি শিখাবার চেষ্টা করবেন। সন্তানকে, অভিভাবককে বলবেন, কমিটিকে বলবেন যে এই ছেলের এই অবস্থা, তাকে এইভাবে চেঞ্জ করে দেওয়া দরকার, কিতাবখানায় দেওয়া দরকার, বা হয়তো আর মানে সে অ্যাডভান্স করতে পারতেছে না, ওইভাবে যদি হয় যতটুকু হবে, জোর করে না, জোর করে ভেঙে যাবে, চিরে যাবে, সাবধান। আসসালামু আলাইকুম।